যতটি ওর পাপন চমৎকার রেখেছেন যাত্রায় রাসেল জার্সি নাম্বার 11 রাসেল। আজকে খেলাটা দেখেন, আজকে দুইটা যোগ্যতার ভিত্তিতে দুইটা দল কেন সেমিফাইনালে উঠলো। আজকের এই খেলাটা স্মরণীয় থাকবে। ফাইনালে অতটা কন্টেস্ট হয় না যতটা সেমিফাইনালে হয়। অনেক সময় দেখা যায় ফাইনালে একচেটিয়া খেলা হয়, কিন্তু সেমিফাইনাল গুলো সব সময় দুর্দান্ত খেলা হয়। আজকে যার ফলটা দেখেন সামনাসামনি, নুরুজ্জামান ঢুকে বেচাকা বিপচ্ছিমানায় বালবেজের হৃদয় দেখে নিচ্ছেন কাকে দেবেন, প্রান্ত বদলকে পাপন, যিনি দ্বিতীয় গোলটা করেছে পাপন। পাপন দেখেছেন নিয়ন্ত্রণে, চমৎকার স্কিল রয়েছে পাপনের, অবশ্যই রাখতে পারেনি। ওয়ান টাচে খেলতে হবে বল। ছোট মা বালবেজের হৃদয় বর্তমানের তারকা খেলোয়াড় দূরপাল্লার কে ওই গাছের আম এটাও থাকবে না। আগামী দ্বিতীয় সেমিফাইনাল 9 তারিখ জুম্মাবার শুক্রবার মোকাবেলা করবে গ্লাসকো এগ্রো ফিশ ফিড লিমিটেড রাজশাহীর প্রতিপক্ষ ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা রাজশাহী। গত ম্যাচ আপনারা যারা জিতেছে এই বাগমারা রাজশাহী ভবানীগঞ্জ ফুটবল একাডেমি, প্রতিপক্ষ গ্লাসকো এগ্রো ফিশ ফিড লিমিটেড রাজশাহী। এফসি তো দেখছে, সমস্যা নাই। গ্লাসকো এগ্রো ফিশ ফিডের প্রতিপক্ষ ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। একটি হলুদ কার্ড প্রদর্শন হয়ে যাবে। আমাদের সম্মানিত সভাপতি যিনি ফজলুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং মারি ইউনিয়ন শাখার, এবং উপস্থিত আশরাফুল ইসলাম যিনি একজন জননন্দিত চেয়ারম্যান, এই এলাকার যিনি প্রতিনিধি আমাদের মারি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আবু বকর উপস্থিত রয়েছেন 10 নং মারিয়ার সম্মানিত ছাত্র দল। দেখেন খেলার মাঠে আগে ভাগে চলে আসে। আজকে যারা মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছে, আমরা কৃতজ্ঞতা জানাবো যারা এই বয়সেও মাঠে এসে খেলা দেখছে। আমরা অতিথি প্যানেলকে ধন্যবাদ জানাবো, চেয়ারম্যান মহোদয়কে, আশরাফুল ইসলাম এবং ছাত্র দলের সভাপতি যিনি আবু বকর ভাই, আমাদের নিজাম রহমান বিপু মেম্বার সাহেব এবং ফজলুর রহমান মোল্লা যিনি গত ম্যাচের সভাপতির দায়িত্ব পালন মোল্লা ভাই। চমৎকার একটি মানুষ। আসলে এই মানুষগুলো যদি খেলার মাঠে না থাকে দেখবেন টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। আপনার জনপ্রতিনিধিদের যদি সহযোগিতা না থাকে, কারণ একটি ব্যয়বহুল খেলা, এই পুরস্কারের ব্যবস্থা প্রত্যেকটা ম্যাচে খরচ রয়েছে। এত বড় আয়োজন করা চারটিখানি কথা নয়। যেটা মাদকের হাত থেকে রক্ষা করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে এই ফুটবল। যদিও এখন তো অনেক যুবক খালি মোবাইল, ফ্রি ফায়ার, পাবজিতে ব্যস্ত। এই ফুটবলের মাঠে দেখতে হবে। সখী গো ও আমার মন ভালা না, এই যে মন ভালা না, এই বাগা ভবানীগঞ্জে বাগমারা বন্ধু একাদশে এক 0 গোলে পিছিয়ে থেকে যারা যে খেলাটি উপহার দিচ্ছে, একটুখানি ব্যালেন্স টিম কিন্তু আজকে দুইজনে কিন্তু ব্যালেন্স টিম। তারপরেও আনফরচুনেটলি একটি দল একটি স্কোর অগ্রগামী হয়ে আছে, যদিও কিন্তু উভয় তরুণ খেলোয়াড় করে যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগাম আমন্ত্রণ জানা আগামী 9 তারিখ শুক্রবার গোলসিং সবুজ সংঘ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সবচাইতে হাই ভোল্টেজ খেলা দ্বিতীয় সেমিফাইনাল রাজশাহী এগ্রো ফিশ ফিড লিমিটেডের প্রতিপক্ষ আমাদের ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা। আগামী 9 তারিখ একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখবেন এই মাঠে। আগাম আমন্ত্রণ জানাচ্ছি জুমাবার শুক্রবার 9 তারিখ এই মাঠে আসবেন সমস্ত ফুটবল প্রেমিকদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। বলতে যেতে পারবে যে পাপন ঢেকাপাতায় ওরা সেই 7 নম্বর জার্সি হৃদয়, 7 নম্বর জার্সি কি করবেন, থাকতে পারলো না। খেলা হবে শুক্রবার, ফাইনালের আগে ফাইনাল।
রাজশাহী এগ্রো ফিশ ফিডের প্রতিপক্ষ আমাদের ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা কর্নার হিট হয়েছিল। শিয়ানে শিয়ানে টক্কর। জুমাবার গরিবের হজের দিন, এই শুক্রবার জুম্মার নামাজ পড়ে অনেকে মাঠে আসবেন। যে খেলাটা হবে দ্বিতীয় সেমিফাইনাল শুক্রবার আগামী গোল পরিশোধ করতে বারবার আক্রমণ, যাত্রা বল পেয়ে যায়, বিপদ সীমানায় ৮ নম্বর সেলিম একেবারে নাইরা সাইডে বসছে। জনগণ জানো যেভাবে তারা বারবার প্লেসিং কিক করছে, কিন্তু ব্যাটলার সামনে শুক্রবার ৯ তারিখ এই মাঠে লড়বে দুইটা তারকা সমৃদ্ধ দল। একদিকে রাজশাহী এগ্রো ফিশ ফিড লিমিটেড, অপরদিকে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা। একাধিক তারকা খেলোয়াড় থাকবে উভয় দলে। শিয়ানে শিয়ানে টক্কর হবে। ফাইনালে যাবার লড়াই নামবে দুইটা দল। অস্তিত্বের লড়াই হবে আগামী ৯ তারিখ শুক্রবার এই মাঠে চলে আসবেন আগে ভাগে জুমাবার বলসিং সবুজ সংঘ কর্তৃক আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের যথারীতি দ্বিতীয় সেমিফাইনাল। বল পেয়ে যাচ্ছে জার্সি নাম্বার ৪ তারেক হৃদয় মাঝমাঠে প্লে মেকার। কি করবেন? বিপদ সীমানায় নুরুজ্জামান। এই টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গে এমন কোন মাঠ নেই। নুরুজ্জামান তাল গাছ উল্টে যাবে, তবে নুরুজ্জামান উল্টিবে না মামা। এতটাই শক্তি যায়, যেটা একটি ভাইরাল গোল ছিল বাদলের বাঁকানো কিক বাসিলার মাঠে। এই ক্লোজ রেঞ্জ থেকে বাদলের যে ফ্রি কিক এখনো চোখে ভাসে। অনেক তারকা খেলো, ডেভিড বেকহাম, মাইকেল বালার এর মতো খেলো, লিওনেল মেসি গুলো আর ক্রিস্টিয়ানো রোনালদো, যারা এই ক্লোজ রেঞ্জ থেকে গোল করার সক্ষমতা রাখে। থ্রোইং যাতে পাস দেবের অনেক কলিং। নুরুজ্জামান চমৎকার স্লিপিং হেড ছিল, যথারীতি গোলকিপার হিমে। দর্শকের যেন মাথা গরম, খেলোয়াড়ের তো কি মাথা গরম। ফাউল থেকে ফ্রি কিক, মানে এমন ভাবে কয় স্যার আমার কোনো দোষই নাই। একটা পানে যাতে ফাউল থেকে ফ্রি কিক যথারীতি ধানমন্ডির অনেক কল। জার্সি নাম্বার ৭ যাতে ফাউল থেকে ফ্রি কিক, চমৎকার ভাবে দূরপাল্লার কিক। ওই পাশের দর্শকগুলো বেশি ব্যাকায় দেয়। এর মধ্যেও দর্শক এখন দেখি তো আম গাছে আম ধরে, এখন দেখি আম গাছে আদম ফল ধরছে। সবচেয়ে ভিআইপি দর্শক আমের গাছের ডাল থেকে খেলা দেখছে। ও বলছে আমি চেয়ারও দেবো না, মাটিতেও বসবো না, আমি সবার উপরে ভিআইপি। আশরাফুল ভাইয়ের উপরেও বসেছে একেবারে আম গাছের মধ্যে। মামা এদিকে তাকা চাচা। মৃদুল এখানে তো ভাগ্যি ভালো, তো আম গাছ ইউক্যালিপ্টার গাছ নেই। আমাদের মাঝবাড়ির মাঠে দেখেছিলাম আমের জেলা হচ্ছে রাজশাহী চাপাই। এখানে আম খেয়ে কি করবে? আউট অফ প্লে হোক ভাই, আউট অফ প্লে হোক। ভাসিয়েছেন খেলোয়াড় পরিবর্তন। রায়দুল ভাই ৭-এর পরিবর্তে ৭, গুড ডিসিশন। ক্যাপ্টেন কাকা, তাও যদি গোল শোধ হয়, আমাদের কোচ কামরুল হাসান মোল্লা চমৎকার ভাবে পাঞ্চ করলেন।
এই আপন, কিন্তু ভাগ্যি ভালো কারো চোয়ালে লাগেনি, একেবারে বাংলার দুইটা দাঁত মাটিতে পড়ে গেল। আমাদের অতিথি প্যানেল একেবারে পরিপূর্ণ, প্রতিদিন এটাই উপস্থিত থাকেন আমাদের ফজলুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং মারিয়া ইউনিয়ন শাখা, এবং আমাদের আশরাফুল ইসলাম, যিনি সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান, মারিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, এবং ছাত্র নেতা আবু বক্কর রয়েছেন, আমরা ধন্যবাদ জানাবো, এবং মিজানুর রহমান বিপু মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন কৃতজ্ঞতা জানাবো। আবার হেড এটা জার্সি নাম্বার 2 আপন আপন সেকেন্ড হাফের খেলা চলমান। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছে অ্যাশ কালার জার্সি পরিহিত যথারীতি ইয়ংস্টার ক্লাব ধানমন্ডি। 4 নম্বর জার্সি যথারীতি আবার টাপ ইয়ারে ভাসিয়েছেন, একটা ঢুকে পড়ে প্রত্যয় রাসেল করা মার্কিং এ রেখেছে যাত্রা মিদুন। আগামী শুক্রবার লড়বে দুইটা দল। রাজশাহী এগ্রো ফিশফিডের প্রতিপক্ষ ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা। খেলা হবে আগামী শুক্রবার 9 তারিখ ফাইনালে। নুরুজ্জামানের সাথে যাই বাড়ি খায় তাই পড়ে, কিন্তু মালটা পড়ে না। এই নুরুজ্জামানের খেলা যারা ঢাকা যাত্রাবাড়ি ঝটিকা সংসদের এই খেলোয়াড় নুরুজ্জামান, জয়পুরহাট 5 বিবির এই খেলোয়াড়, অসাধারণ ওভারল্যাপিং করে উঠে আসার দক্ষতা রয়েছে এই নুরুজ্জামানের। অসংখ্য মাঠে ওভারল্যাপিং করে এসে গোল করার সক্ষমতা রয়েছে। নুরুজ্জামান যাকে চেনেন, বিশেষ করে টাঙ্গাইল থেকে শুরু করে পঞ্চগড়, কুষ্টিয়ার মাঠ থেকে বিশেষ করে দিনাজপুর, রংপুর, আমাদের বগুড়া ব্যাপক পরিচিতি রয়েছে। বিশেষ করে এই আসরে আমাদের পেরিহাট মাছবাড়ির মাঠে দাপটের সঙ্গে ফুটবল খেলেছে নুরুজ্জামান। আজকেও চমৎকার পারফরমেন্স নুরুজ্জামান সহ পাপন এর মতো খেলোয়াড় যারা এনেছেন, পক্ষান্তরে রনি, কাকা, রায়হান, সেলিমের মতো খেলোয়াড়। আজকে সত্যি বলতে উভয় দলের কেউ কাউকে কম ছেড়ে কথা বলছে না, চমৎকার ভাবে রেখেছেন। এটাতে জার্সি নাম্বার 4 আবার নুরুজ্জামান কোথায় মারলেন, আবার ট্রেন বন্ধু ফুটবল একাদশী শুনে করলেন, আবার সবুজ ঢুকার পত্তায় চমৎকার ডাকি, কিন্তু সহকারী রেফারি পতাকা। জার্সি নাম্বার 4 যথারীতি তারাই চমৎকার ভাবে শূন্য ভাসালেন, ঢুকাবার প্রত্যয় যাতে গোলকিপার যাতে হিমেল রাখতে পারে। বল বাজে সবুজ, বল দখলে লড়াই, এবার সবুজ চমৎকার ভাবে আদান প্রদান, প্রান্ত বদল করে বাড়িয়েছেন, রাইটার প্রান্ত দিয়ে ঢোকা প্রত্যয় যাতে গোলকিপার আপন ছিটছিটে বড় নাই খেলোয়াড়, অনেকটা আপনকে দেখতে লিঙ্কনের মতো লাগে। এই লিঙ্কন যখন গোল পোস্টে দাঁড়িয়ে যায়, যেমন প্যারিসের আইফেল টাওয়ার, একেবারে গোটা পোস্ট যেন আগলে রাখে। অবশ্য গোলকিপার যদি লম্বাটে না হয় কেমন বেমানান হয়ে যায়। নুরুজ্জামান চমৎকার ভাবে নুরুজ্জামান দর্শক শান্ত থাকতে হবে। দর্শকদের বলবো আসলে এটি রেফারির ডিসিশন আমরা মেনে নিব। নুরুজ্জামান শান্ত থাকতে প্লিজ, হোল্ড অন। আজকে মারাত্মক লেভেলের খেলা আজকে উপভোগ করছেন এই মাঠে। 7 নম্বর জার্সি চমৎকার ভাবে আদান প্রদান, আবার রাসেল জার্সি নাম্বার 11 প্লাস মাইনাস হতে পারে। রাসেল কি
কে রে বা দর্শক তো তালি আর তালি রে বা আজকের পুরো মাঠ মাতাচ্ছে দর্শক খেলোয়াড়দের সাথে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন পাস করেন নুরুজ্জামান বলতে পারে লড়াই আউট নাছর বান্দা নুরুজ্জামান যেন হানিফ মামার সাথে এনাম মামার ধাক্কা হয়ে গেল এবারে খকান 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 ঠিক আছে নিয়ন্ত্রণে বলতে পারে লড়াই আউট থাকতে পারেনি জমে উঠেছে খেলা খেলা দেখেন কাকে বলে এবারে গেছে নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 10 কি করবো খেলা আজকে দেখালো বাবা পয়সা উঠুন আজকে যারা গাড়ি ভাড়া করে আসছিল এই মাঠে আজকে তারা জানে যে খেলাটা কেমন হলো কাছের আমি একটাও থাকবে না আজকে যা থাকে কপালে কান্ত একেবারে হয়েছে অশান্ত কান্ত যতদিন বাগমারা গুন্ডা কাদা জড়ানোর কল নেই যারা ভাসিয়েছেন ছিল আগামী শুক্রবার 9 তারিখ মনে রাখবেন এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল রাজশাহী ফিশ লিটে প্রো লিমিটেডের প্রতিপক্ষ ভবানীগঞ্জ ফুটবল একাদশ বাগমারা ট্রেন দেখতে পারেনি কাউন্টার ট্রেন যথারীতি বন্ধু ফুটবল একাদশের উপরে সবুজ দেখতে পারি পাপন চমৎকার ব্যাক পাস সবুজ একই লেভেলের খেলোয়াড় হলে কি হয় দেখে আজকে সমানে সমান যে লড়াই নুরুজ্জামান বালবাজার হৃদয় কন্ট্রাক্টর দিবাকর বন্ধকাদশ বাগমারা এবার বালবাজার পাপন চমৎকার ভাবে মাইনাস এক পাস দুশো দলের ক্যাপ্টেন নুরুজ্জামান ক্লান্ত বদল করে বাড়িয়েছেন আক্রমণে বন্ধু ফুটবল একাদশ বাগমারা সঙ্গ করতে পারা যেত আজকে দর্শক খালি অনুটনু করছে কখন যেন কি হয় কখন যেন কি হয় 2-1 গোলের ব্যবধানের প্রকার আসবেনি একটা গোলের জন্য মরিয়া চমৎকার খেল রাহে মামা একটি নিশ্চিত মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা করল নুরুজ্জামান এতক্ষণে তো কেল্লা হতে হতো মামা চমৎকার ভাবে ঢুকে প্রত্যয় ডেঞ্জার চোখ থেকে আমরা ঢুকে পড়েছেন এটা তাই রানিং বালবাজার কাকা কাকা থেকে ফাঁকা আবার কাকা বালবাজার রাসেল 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 চমৎকার প্যাকি নুরুজ্জামান গেছে নিয়ন্ত্রণে আবার নুরুজ্জামান ওখানে হচ্ছে দুর্বাচ্চা মানায় খকন 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 পানি খাওয়ার সময় নুরুজ্জামান দেখেন একেবারে বালি পোড়ানো জল ধরানো সাত লোকরা 100 বলে ছবি কর্নার দেখা যাক কর্নার থেকে গোল সংখ্যা দ্বিগুণ করতে পারে কেলা কাউন্টার আক্রমণ বন্ধু ফুটবল একাদশ বাগমারা বাগমারা ঢুকে বার করতে বাগমারা এখানে চেটকাকে দেবেন কাকা কাকা বল দিয়ে দিলেন ফাঁকা আবার কান্ত পাপন কান্ত বদল করে বাড়িয়েছেন দেশের সতীর্থ খেলোয়াড় বালবাজার জার্সি নাম্বার 4 এটা তাই রনি রনি থেকে সবুজ জার্সি নাম্বার 10 আবার সবুজ বাংলার মেসি সবুজ এখনো জ্বলে উঠতে পারে ঢেকাপ্রাতায় বন্ধকাদশ বাগমারা 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 একেবারে বাংলার কেসি বলে পড়ে গেল কেউ কাউকে ছেড়ে কথা বলছে এটা আজকের এই মাঠে এই ময়দানে আগামী শুক্রবার 9 তারিখ খেলা হবে দ্বিতীয় সেমিফাইনাল
হাই ভোল্টেজ সেই দ্বিতীয় সেমিফাইনাল, ফাইনালের আগে ফাইনাল। আবার হেড যুগের প্রত্যয় খোকন 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 খোকন, কষাই টুলির এই খেলোয়াড় খোকন। এতে স্যার আমার তো হাতত লাগে, মানে এরা যে অপরাধ করে এরাই ধরে যায়, কি করবে? হ্যান্ডবল, ফাউল থেকে ফ্রি কিক, রোলসেন্স থেকে পাপনকে দেখতে পাচ্ছি, পাপন একেবারে পিঠে মারলো কে বা পাপন। ছেড়ে দিন রেফরি রাহেদুল ইসলাম, খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। প্রত্যেকটা মাঠে আমরা খেলোয়াড় সুলভ আচরণ দেখতে চাই। আসলে ফুটবল একটি সৌহার্দ্যের খেলা, ফুটবল ভ্রাতৃত্বের খেলা। এই ফুটবল মাঠে আমাদের খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। দেখবেন যে খেলোয়াড় যত শিষ্টাচার বহির্ভূত আচরণ করে, সেই খেলোয়াড় ডেভেলপ করতে পারে না। ফুটবল একটি ছন্দময় ফুটবল খেলা, এতগুলো দর্শক আসলে তারা নিজের টাকা খরচ করে, একটাই উদ্দেশ্য, কিন্তু তারা বিনোদন দেখতে আসে। একটা ফুটবল খেলা, টোটাল ফুটবল, যেটা এই মাঠে আয়োজন করতে সক্ষম হয়েছে গোলসিং সবুজ সংঘ। আবারও সেই হৃদয় কণ্ঠে মারলেন বা হ্যাঁ, লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল। ক্যাপ্টেন কাকা কাকা কাকা, আবার হৃদয়, হৃদয় থেকে রাসেল চমৎকার রেখেছে নিয়ন্ত্রণে, বল দখল লড়াই, একাধিক খেলোয়াড় জটলা, রাখতে পারেনি কাউন্টার আক্রমণ, বন্ধু ফুটবল একাদশ পাকমারা, একাধিক খেলোয়াড় নুরজামান 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 নুরজামান। দেখেন কিছু কিছু আরে গুরু আছে যে খেপাল আরো বেশি খেপে, মানে ওর থেকে বল কাটে নিলে আরো দ্রুত বেগা সেই নুরজামান। প্রত্যয় বন্ধু ফুটবল একাদশ, আবার হৃদয় মাঝ মাঠে চমৎকার খেলছে হৃদয়। এবার ব্যাকপাস দলীয় ক্যাপ্টেন নুরজামান, নুরজামান আবার দলীয় ক্যাপ্টেন নুরজামান। এবার প্রত্যয় দেখে নিচ্ছেন কাকে দেবেন, ফুটবল একাদশ ধানমন্ডি, কিন্তু তার আগে ভাগে পতাকা বালবাজা দীপু দেখে নিচ্ছেন কাকে দেবেন, চমৎকার হেড। আবার ট্রেন যথারীতি বাদ মারানো করলেই একেবারে সেকেন্ড হাফের খেলা, কখন জানি বল পরিশোধ হয়ে যায়। বন্ধু ফুটবল একাদশ বাদ মারা মারা হলো না, আলতো করে দিয়ে চেয়েছিলেন, কিন্তু একটু গতি বেশি হয়ে গেল। ট্রেন যথারীতি বালবাজাই, একেবারে নাজমুল শাকির বলতেছে ভিডিও করবা, বলের মার খাবা না, তা তো হবে না। এই কন্টেন্ট ক্রিয়েটার গুলোকে ধন্যবাদ জানাতে হয় যারা নিজের টাকা খরচ করে বল বল পাঠিয়ে দেন, বল যারা গ্রামীণ ফুটবলকে নিয়ে কাজ করছে। এই কন্টেন্ট ক্রিয়েটার গুলো দেখেন, এরা গ্রামের, এদের জন্য কিন্তু গ্রামীণ ফুটবল গুলো বেঁচে আছে। এদের মাধ্যমেই কিন্তু আমরা তৃণমূলের খেলাগুলো দেখে থাকি। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা কয়া ওই বাড়িতে লাগাই, সখী গো ও আমার মন ভালো না। এই অপরাধ 8 সেকেন্ডের বেশি যদি কোনো গোলকিপার বল ধরে রাখে, তার শাস্তি হচ্ছে কর্নার। এটা ফিফার নতুন আইন। আপনারা যারা ফুটবল বোঝেন তারা জানবেন 2026 সালের অপরাধ হচ্ছে কর্নার। ঠিক আছে, বুঝতে মানায়। নুরুজ্জামান নুরুজ্জামান চমৎকার ক্লিয়ার করলেন, একাই 100, এর জ্বর সত্যি কোনোদিন হয় না। চমৎকার হেড।
আবার বল নিয়ে আসেন। এই মাঠের মধ্যে বল গেছে, ঘরের ভেতরে বল আনেন। সেমিফাইনাল হচ্ছে সেমিফাইনালের মতো। আগামী 9 তারিখের খেলাটা দেখেন। রাজশাহী এগ্রো ফিস্টিডের প্রতিপক্ষ আমাদের ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। নুরুজ্জামান 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 খেলাটা দেখেন। ওভারল্যাপিং করে বারবার যাচ্ছে নুরুজ্জামান। এই মৌসুমে সবচেয়ে বেশি খেলেছে টাঙ্গাইলে, অনেকদিন ছিল টাঙ্গাইলে নুরুজ্জামান। সুইসাইড হয়ে যাচ্ছিল মামা, সেকেন্ড ভাবে খেলে চলো মা। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2-1 গোলের ব্যবধানে অগ্রগামী ইয়ংস্টার ক্লাব ধানমন্ডি। সহকারী টিম দর্শক প্লিজ শান্ত থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় খেলা চালানো অসম্ভব। আপনারা প্রথম থেকে যেভাবে সহযোগিতা করছেন এটা সত্যি প্রশংসার দাবিদার। আমরা ধন্যবাদ জানাবো দর্শক শ্রোতাদের, যারা নিজের টাকা খরচ করে এই খেলার মাঠে খেলা দেখতে আসছে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল যখন 2-1 গোল অগ্রগামী ইয়ংস্টার ক্লাব ধানমন্ডি। আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো হান্নান শাহকে। ধন্যবাদ শ্রাবণ অন্তর সুযোগ ভাই আপনাকে, উত্তরবঙ্গের জনপ্রিয় খ্যাতিমান ধারাভাষ্যকার। চমৎকার ধারা বিবরণ আক্রমণে এই ক্ষেত্রে বাঘ মারা চমৎকার একটি আক্রমণ আমরা দেখলাম। দুটি দলের খেলোয়াড় তারা কিন্তু তাদের সেরা খেলাটাই উপহার দিচ্ছে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে, যেখানে ফাইনালে ওঠার লড়াই। আজকের এই ম্যাচে চিফ গেস্ট অ্যান্ড স্পেশাল গেস্ট হিসেবে ভিআইপি মঞ্চ অলঙ্কৃত করেছেন মোহাম্মদ ফজলুর রহমান মোল্লা, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং মাটি আয়োজন পরিষদ শাখা। আর উপস্থিত রয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, চেয়ারম্যান 10 নং মাটি আয়োজন পরিষদ। রয়েছেন মোহাম্মদ আবু বকর, সভাপতি ছাত্রদল 10 নং মাটি আয়োজন পরিষদ। রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান বিপু, মেম্বার। ধন্যবাদ জানাই তাদেরকে। এবং মাঠের চতুর্পাশে দর্শক একেবারে কানায় কানায় পরিপূর্ণ। দর্শক রূপচে করা হয়ে আদালত সেন্টার সার্কেলের মধ্যে চমৎকার ভাবে দু দলের মধ্যে বোঝাপড়া। সেখানে 7 নম্বর জার্সি খেলোয়াড় বাপায়ের জোরালো শট, ওখানে গোলকিপার বাড়িয়েছেন, সেখানে কিন্তু মিস পাস, আবারও সেখান থেকে সরাসরি গোলকিপার, এই ক্ষেত্রে আপন। সুপ্রিয় দর্শক, মাঠের অবস্থান জানানি। মাঠের দক্ষিণ পাশে অপারেট করছে ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা এবং উত্তর পাশে অপারেট করছে বন্ধু ফুটবল একাদশ বাগমারা। খেলার স্কোর লাইন ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা 2, অপরপক্ষে বন্ধু ফুটবল একাদশ বাগমারা 1। খেলা কিন্তু ইয়াংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা তারা 2-1 গোলে অগ্রগামী। তারা অনেকটা জয়ের পথে এগিয়ে রয়েছে। খেলা কিন্তু সেকেন্ড টাইমের অনেকটা সময় অতিবাহিত হয়েছে, প্রায় শেষের দিকে। আজকের এই ম্যাচ শক্ত হাতে পরিচালিত করছেন প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি রহমতুল ইসলাম। ওখানে সবুজ মেসি নামে খ্যাত, সেখান থেকে আক্রমণে ওখানে কিন্তু দুর্বল শট, বল পাঠিয়ে দিলেন আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মেসির কথা বলতে হয় অতিরিক্ত সময় 2 মিনিট, এক্সট্রা টাইম 2 মিনিট। আজকের এই ম্যাচ শক্তিশালী হাই ভোল্টেজ ম্যাচ। এবং সুপ্রিয় দর্শক, আগামী 9/5/2025 রোজ শুক্রবার সেকেন্ড সেমিফাইনাল শক্তিশালী ম্যাচ, মেগা ম্যাচ, যেখানে গোলকিপার দুর্দান্ত ইন্টারসেপ্ট, প্রধান রেফারি রহমতুল ইসলাম।
তিনি সময় দেখলেন ওখানে স্টপার ফুলব্যাক তিনি কিক নেবেন। দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান, কোথায় কিক নেবেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি, সেখান থেকে সরাসরি গোলকিপার ইমেল আন্তর্জাতিক বানিয়েছেন মিডুল। সেখান থেকে আবারও এই ক্ষেত্রে আক্রমণাত্মক প্রচেষ্টায় 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ, ওখানে কিন্তু লং শট, ওখানে কাকা, সেখানে খোকন হেডিংয়ের মাধ্যমে সরাসরি গোলকিপার দুর্দান্ত ইন্টারসেপ্ট, লং শট বানিয়েছেন রাইট উইনের উদ্দেশ্যে। সেখান থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই ক্ষেত্রে কানপুর বল পাঠিয়ে দিলেন সরাসরি টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে থ্রোইন হবে, থ্রোইন লাভ করেছেন বন্ধু ফুটবল একাদশ বাগমারা, সম্ভাবনাময় জায়গা। এক্ষেত্রে কাকা 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় দুর্দান্ত খেলে থাকেন, তিনি থ্রোইন করবেন। এই ধরনের জায়গা থেকে যদি লং থ্রো আসে কাকা থ্রোইন করবেন, থ্রোইন করলেন, সেখান থেকে আবারও 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ অল্পের জন্য কিন্তু এখানে রক্ষা পেলেন ইয়াংস্টাররা ধানমন্ডি ঢাকা। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় দুর্জন সেখানে কিন্তু গোলকিপার দুর্দান্ত ইন্টারসেপ্ট দিয়ে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপুন বল বাড়িয়েছেন, চমৎকার ফরওয়ার্ড পাস, পাকায় জোরালো শট। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি, সেখান থেকে আবার 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেডিং এর মাধ্যমে হৃদয়, সেখান থেকে আবারও শেষ ছেড়িয়েছে সবুজ। আজকের এই ম্যাচ শক্তিশালী ম্যাচ, যে ম্যাচে শুরু থেকে শেষ অবধি প্রতিটি পরতে পরতে কিন্তু টান উত্তেজনা। এবং সুপ্রিয় দর্শক, মানিগঞ্জ ফুটবল একাডেমি বাগমারা রাজশাহী উক্ত ম্যাচটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। আবারও হেডিং এর মাধ্যমে এই ক্ষেত্রে গোলকিপার বাড়িয়েছেন কাকার উদ্দেশ্যে, স্টপার ফুলব্যাক লং বাড়িয়েছেন, সেখান থেকে কিন্তু হেডিং দুতাল করতে বলতে পারে লড়াই শেষ। এবং এর সাথে সাথে প্রধান রেফারি রহিদুল ইসলাম তিনি কিন্তু তার লং বাসির মাধ্যমে খেলাটি সমাপ্তি ঘোষণা করলেন। খেলা শেষে খেলার ফলাফল বন্ধু ফুটবল একাদশ বাগমারা 1, অপরপক্ষে ইয়াংস্টাররা ধানমন্ডি ঢাকা 2। আমি আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শ্রাবণ আহমেদ মজনু ভাই আপনাকে। আমি সেরা খেলোয়াড় পাপনকে মঞ্চে দাঁড় করছি। সেরা খেলোয়াড় পাপন, সেরা গোলদাতা খোকন এবং সেরা মিডফিল্ডার নুরুজ্জামান, এই 3 জন খেলোয়াড় মঞ্চের সামনে যাবেন। নুরুজ্জামান, পাপন এবং খোকন। নুরুজ্জামান, পাপন এবং খোকন, আমি যে 3টা নাম ঘোষণা করলাম, নুরুজ্জামান, পাপন, খোকন, সেরা গোলদাতা খোকন, সেরা মিডফিল্ডার নুরুজ্জামান এবং সেরা খেলোয়াড় পাপন, এই 3 জন খেলোয়াড়কে নির্বাচিত করেছে আমাদের আশরাফুল ইসলাম, যিনি চেয়ারম্যান, এবং মোল্লা ভাই রয়েছেন আমাদের সম্মানিত